আমাদের নায়ক জাংকুক ছোটবেলায় ওষুধ খেতে চাইতো না। তানজিনা ডাক্তার দাদুর কথা শুনে জাংকুককে ধরে বিশাল এক থাবড়া দিয়েছিল। অপমানিত হয়ে জাংকুক ঠিক করেছিল বড় হলে এই অপমানের বদলা নেবে। 15 বছর পর তার অধীনস্থরা জানালো তানজিনাকে খুঁজে পাওয়া গেছে। জাংকুক সঙ্গে সঙ্গে দেহরক্ষীদের নিয়ে তাকে দেখতে গেল, কিন্তু তানজিনা তাকে চিনতেই পারল না। জাংকুক মনে করিয়ে দিল, আমি সেই ছেলে যাকে তুমি থাবড়া মেরেছিলা। তখন তানজিনা হেসে বলল, ও এখনো তো বাচ্চার মতোই আছো। তারপর হঠাৎই সে জাংকুককে এমন লাথি মারলো সে একটা গাছে গিয়ে আটকে গেল। এতে জাংকুক আবার কষ্ট পেল। ভাবতেই পারেনি তানজিনা এখনো এত শক্তিশালী। বদলা নেওয়ার জন্য বন্ধুরা আজব সব পরামর্শ দিতে লাগলো জাংকুককে। একজন বলল, তানজিনাকে তুই বিয়ে করে ফেল, তাকে বউ বানিয়ে যেভাবে খুশি বদলা নে। সরল মনা জাংকুক ব্যাপারটা বিশ্বাস করে ফেললো এবং তানজিনাকে প্রপোজ করতে চাইলো। এদিকে তানজিনা বাড়ি ফিরে দেখলো তার দাদু মারা গেছে এবং তার দাদুর সবচেয়ে প্রিয় ক্লিনিকটা সৎমা বিক্রি করে দিয়েছে। ঠিক তখনই জাংকুক সেখানে পৌঁছালো। সে বলল ক্লিনিক ফেরত পেতে সাহায্য করবে সে, তবে শর্ত একটাই, বিয়ে করতে হবে তাকে। তানজিনা এক বাক্যে রাজি হয়ে গেল। জাংকুক খুশিতে আত্মহারা হয়ে ভেবেছিল এখন থেকে তানজিনা প্রতিদিন তার পা ধুয়ে দিবে। কিন্তু তার মা খবর পেয়ে রেগে গেলেন। তিনি ভেবেছিলেন ছেলে হয়তো কোনো লোভী মেয়েকে বিয়ে করেছে, কিন্তু যখন জানলেন তানজিনা সেই মানুষটির নাতনি যিনি একসময় তার জীবন বাঁচিয়েছিলেন, তখনই তার মন পাল্টে গেল। তিনি বরং ভাবলেন তার ছেলেই বরং তানজিনার যোগ্য নয়। তিনি তানজিনাকে বললেন, এখন থেকে এই ঘরের পুরো মালিক তুমি। জাংকুক তখনই বুঝলো এই বিয়ে করা মনে হয় ভুল হয়েছে। ঠিক তখনই খবর এলো জাংকুকের দাদা গুরুতর অসুস্থ। তারা ছুটে গেল। ডাক্তার বলল অবস্থা এত খারাপ যে বাঁচানো সম্ভব নয়। জাংকুক রেগে গিয়ে ডাক্তারকে তাড়িয়ে দিল। তানজিনা নিজে দাদুকে পরীক্ষা করলো এবং জানালো সে তাকে বাঁচাতে পারবে, কিন্তু জাংকুকের খালা তা বিশ্বাস করলো না, কারণ সে তো দাদুর মৃত্যুর অপেক্ষা করছিল যেন সম্পদ ভাগাভাগি করতে পারে। তানজিনাকে থামাতে খালার মেয়ে একটা ফুলদানি দিয়ে আঘাত করতে চাইলো। জাংকুক সাথে সাথে তাকে মাটিতে ফেলে দিল এবং সবাইকে ঘর থেকে বের করে দিল। শুধু তানজিনাকে রেখে দিল চিকিৎসার জন্য। অল্প সময়ের মধ্যে দাদু রক্ত বমি করে স্বাভাবিক হয়ে গেলেন এবং তানজিনার প্রতি কৃতজ্ঞতা জানালেন। যখন বিয়ের খবর তিনি শুনলেন খুশিতে তো অবাক এবং জাংকুককে বললেন, এই হাঁটু গেড়ে বসে তাকে সম্মান জানা, বউকে সম্মান জানা। জাংকুক মনে করলো দাদু পাগল হয়ে গেছে, সে কখনোই হাঁটু গেড়ে তার সামনে বসবে না। কিন্তু যখন দেখলো তানজিনা সুই নিচ্ছে হাতে, সে হাঁটুতে বসে পড়লো। বন্ধুরা, আমার গল্পের নায়ক নায়িকার নাম তোমার নামে শুনতে চাও? তাহলে কমেন্টে নাম জানাও। এমন করেই সামনের ভিডিওতে আসবে সেই নাম।